দুনিয়ার মধ্যে যে কতটুক বাচ্চাদের যে কি হয়রানি করতেছে, ধর্ষণ করতেছে, মাইরা ফেলতেছে। ফেসবুকটা ইউটিউবটা খুললে খুবই কষ্ট লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মধ্যে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। বিকালে বাজার নিয়ে আসছিল, দেখেন আইন কি পাকনামি করতেছিল। পরের দিন সকালে ডিম সিদ্ধ করবো, শুটকি ভর্তা বানাবো, আর খুদের ভাত বানাবো আমার মেয়ের জন্য। আর এখানে দেখেন 3টা শুকনো মরিচ দিচ্ছি আর 4টা কি 5টা কাঁচামরিচ দিয়ে এখানে আর একটু ভর্তা ওইটা দেবো। কারণ বাবা মা এত শখ করে ছেলে মেয়েকে লেখাপড়া শেখায়, সেই বড় করে, সেই বাচ্চাদের যদি অন্য মানুষ মাইরা ফেলে, তো বাবা মার মনে কীরকম কষ্ট লাগে। প্রবাসী বাবা কত কান্নাকাটি করতেছে মেয়েদের জন্য। মানুষ মারছস ভালো কথা, কিন্তু লাশটাকে অর্ধেক করছে। এগুলো দেখলো তো আপনার কলেজের মধ্যে পানি থাকে। প্রতিটা বাবা মা এখনও আতঙ্কের মধ্যে থাকে। জানি না দেশটাকে কোন জায়গায় নিয়ে যাবো, পড়ালে বলতে পারবে। যাই হোক, বাজারে গেছিলাম আমি আর আম্মা, বাজার থেকে সবজি নিয়ে আসলাম। বর্ষার মধ্যে মনে সবজি একটু দামই থাকে। আপনারা কমেন্টে জানাবেন আপনাদের এখানে কীরকম দাম। আর এখানে এই যে শাকগুলো কেটে নিল। আর এই টমেটো নাকি আপনার 120 টাকা কেজি। এগুলো টমেটো দেখেন। আর মাছগুলো কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আমার কাছে খুবই ভালো লাগে বেলে মাছ। আর এটাকে কি মাছ বলেন আপনারা তাও জানাবেন। কিছু মাছ কেটে দিব আমার নিজের জন্য রান্না করার জন্য, কারণ বাসার মধ্যে অনেক ঝাল ঝাল করে তরকারি রান্না করবো। অনেক কিছু আমি আবার খাই না, যেটা আমার ভালো লাগে আমি নিজে হাতে রান্না করি। মাঝে মাঝে আমার আম্মা হালকা মশলা দিয়ে রান্না করে। তো দেখেন ছেলে মেয়েকে মানুষ করার জন্য বাবার কাছে কত ত্যাগ স্বীকার করতে হয়। বাবা ছেলে মেয়েকে মানুষ করবে, প্রবাসে গেছে, একটা ভাই একটা বোন, ভাইটা কীভাবে কান্নাকাটি করতেছে। যাই এখানে রুই মাছ ভাজবে, মিষ্টি কুমড়া ডাটাতে রান্না করবে, আর এখানে পুঁই শাক ভাজি করতেছে আপনার। আর এখানে রান্না করবে আজকে আয়নের আব্বুর জন্য কবুতর, আমিও খাবো। কারণ হালকা মশলা দিয়ে আদা রসুন জিরা টিরা দিলে দেখা যায় কি তরকারিটা অনেক ঘন হয়ে যায়। এই যে ফাইনালি তরকারিটা রান্না বসাই দিয়েছি। দেখেন মশলাটা তেমন একটি আনা যখন একটু ভুনা ভুনা হয় তখন মনে হয় কি তরকারিটা একবারে অনেক মশলা, কিন্তু আদৌ এত বেশি মশলা দেওয়া হয় না। হালকা মশলা তরকারি খেতে প্রায় আজকে 2 মাস 20 দিন অনেকটাই ভালো আছি। অতিরিক্ত যদি ঝাল খেতে যায় তাহলে আমার ভিতরে জ্বালা পোড়া করে আর আমার কষ্ট হয়। আর এই যে ফাইনালি হাতে মেখে এখন আর সুন্দর করে আম্মা ডাটা দিয়ে মিষ্টি কুদু বসাই দিয়ে ভালো করে কষানোর পরে পানি দিয়ে দিবে। কারণ এই তরকারিটা হাতে মেখে রান্না করবেন, দেখুন তরকারিটা অনেকটাই ভালো লাগে। কষাবেন ভালো করে, কষানোর পরে যখন তেল টেল উঠে যাবে তখন ঝোলের পানি দেবে। আমার আম্মাই করে থেকে আবার পাতলাতে নামাই নিবে, কারণ আমার আম্মা এটা নতুন না সবসময়। এখন ঝোলের পানি দেওয়ার পরে মাছ দিয়ে দিছে, মাছটা দেওয়ার পরে আর তো নাড়াচাড়া দিব না। এই যে দেখেন ফাইনালি তরকারি এটা প্রায় 8 দিনের মতো জানিয়ে নিচ্ছে। তাই সবাইকে বলবো ছেলে মেয়েকে আপনারা নিজে নিয়ে যাবেন, তার কোনো মানুষের সাথে চলাফেরা করতে দেবেন না। সঙ্গ দোষে মানুষ নষ্ট হয়। এই বয়সে ক্লাস 8-এ পরে আর ক্লাস 10-এর ছেলের সাথে প্রেম ছিল বিদায়। বাচ্চা বলা বা আবেগে একটা কাজ করছে, বুঝতে পারে নাই। আর ওই ছেলেরও বেশি বয়স না, জানি না কোন কারণে ছেলেটা মেয়েটারে ধর্ষণ করে মায়েরা ফেলছিল, উপরওয়ালা বলতে পারবে। যাই হোক, আজকে দুপুরে কী কী রান্না করলাম সম্পূর্ণ একটু একটু করে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটি এখানে শেষ করবো। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।